এদিকে ওই বান্দর ওই জায়গা যে ভাবছে বাহ এই জায়গা তো সবেদা জ্বলতেছে, ও যাইয়ে ধরে এই যে জোরে ধরিছে তো ধরে এই চাটা দেছে, আর সাপ খাইয়ে কুত্তো বেরোই ওর গলায় ধরিছে। ও গেল কোন জায়গায়? এটা গল্প তো প্রথমেই মনে পড়েছে, না থাক কব না, না প্রথমেই মুখটারে খারাপ করবো না, কব ওই বুড়োও কয় কয় হয় কও কও এ ভালো রে ভাই। আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করি কেমন সত্যি। এই রাখ কথা কইস নিয়ে, এই গল্প শোন রাখ। এক পদের কুকুর আছে, চুলকনি যদি গায়ে হয় দেখবেন চুলকতি চুলকতি লোম সব উঠে যায়, আছে না? আমরা কই একেবারে মাটি আলু মার্কা হয়েছে, এরকম হয় না? মাটির তলের যে মাটি আলুর মতো হয়ে যায় গা। তা আপনার নাড়া আছে নেন? নাড়া কেডা কেডা চেনেন? নাড়া হাত উঁচু করেন তো। আচ্ছা চেনেন? আরে এদেশে নাড়া পাওয়া যায় না, এ কি এদেশে তো বিচলি, কি ঠিক না? নাড়া হচ্ছে দল পাকাইয়া পাকাইয়া নাড়া। হ্যাঁ সে থোড়া বাস কোন জায়গায় পাবার কায়দা আছে। এই যে যে আমাদের শব্দগুলো ভাষা কত ভালো, থোড়া বাস দিয়ে দলটা নিয়ে তারপরে নাড়া আনতে হয় শুকোইয়া, তাই তো? তো দেখবেন ওই চুলকনিওয়ালা কুকুর কি করে, যখন চুলকয় বেশি চুলকয় ওই নাড়ার পালায় গিয়ে ঘষাঘষি করে, ওই নাড়ায় একটু হুল হুল কায়দা আছে, ওই জায়গা বেশ আরাম হয় আর কি, বুঝেছ? তো ওই কুকুর, আর এদিকে একটা বান্দর আছে, ওই বান্দরটা বাজারে টাজারে গেলি ও সবেদা দেখলি ধরি এক চাটা দেয়, ওর অভ্যেস হয়ে গেছে, বুঝতে পারছেন? ধরি এক চাটা দেয়, চাটা দিয়ে তারপরে কামড়ায়, ওই চাটা স্বভাব। তো ওই কুকুর ওই নাড়ার পালায় যাইয়ে গোষ্ঠী গোষ্ঠী, নাড়ার পালা বুঝেছেন তো কি? আপনারা না বুঝলি কি ওই কলকাতার মানুষ বোঝে নাকি? ওই গোষ্ঠী গোষ্ঠী আরাম পাইয়া কুকুর সব টুক ঢুকিয়ে গেছে, খালি ওই সবেদা দুটো সবেদা ঝুলিয়ে রয়েছে। আরে আমি বলতে চাই না, ওই বুড়ো কয় কও কও। এদিকে ওই বান্দর ওই জায়গা যে ভাবছে বাহ এই জায়গা তো সবেদা জ্বলতেছে, ও যাইয়ে ধরে এই যে জোরে ধরিছে তো ধরে এই চাটা দেছে, আর সাপ খাইয়ে কুত্তো বেরোই ওর গলায় ধরিছে। ও গেল কোন জায়গায়? উঠে গেছে, ঠিক পাবা না, এইবার কুত্তর কামড় খেয়ে মরবা। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি। আপনারা আমারে খারাপ ভাবলেন না তোমা, আমি তো খারাপ কথা কই নেই, কইছি এক জোড়া সবেদা ঝুলতিছে। আমি তো একেবারে রসময় ভাবে আলাপ করেছি, আমি কোনো খারাপ শব্দ উচ্চারণ করেছি বলেন? বলেছি কি? ওই ধরনের মানুষ আমি কোনো দিনও না। বল মায়েরা, আমি কিন্তু প্রথম আস্তে আস্তে বলছি, আমার অভ্যাস হচ্ছে প্রথম আমি হোমিওপ্যাথি ডোজ দেই, তারপরে কাজ না হলে অ্যালোপ্যাথ দেই, ওটা একটু করা, তাতে যদি কাজ না হয় অপারেশন চালাই, আর করবো কি? এই জন্যে মা আমি কি সুন্দর করে মা মা বলে বলতেছি, এই বাচ্চা এই যে অ্যালোপ্যাথ সর। যাদের কোলে বাচ্চা আছে তারা হয় বাচ্চা ঠান্ডা করে রাখেন, নয় বাচ্চা নিয়ে বাইরে চলে যান। এই যে অ্যালোপ্যাথ দিলাম, ঠিক আছে? আমি ভাবছিলাম যে অ্যালোপ্যাথ লাগবে না, হোমিওপ্যাথি সারবে। আজকে ছেলেপেলেরা যে অনুষ্ঠানের আয়োজন করেছে আপনাদের সহযোগিতা কামনা করি। এটা হচ্ছে সনাতন সংস্কৃতির একটা অঙ্গ। ধর্ম তিনটি জিনিসের উপর দাঁড়ানো আছে, প্রত্যেকটা ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, শিখ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, পার্সি ধর্ম, তিনটে জিনিসের উপর ধর্ম দাঁড়ানো থাকে। যদি বলেন কি কি,
মায়েরা, আমি মানা করেছি কিন্তু আপনাদের কথা বলতে। হ্যাঁ, ওই বাচ্চা দুটো কার? যদি থামাতে না পারেন আপনি ওদের নিয়ে বাইরে যান। আমার কথাগুলো শুনতে হবে। আমাকে যখন নিয়ে এসেছে আমার কথা শোনাবার জন্য, আপনি কথা বলতে এখানে আসেননি, আপনি শোনার মানুষ। এইটা খেয়াল রাখবেন। আপনি কথা বললে আপনার অনধিকার চর্চা হয়ে গেল, তাই না? ভালো লাগবে না, উঠে বাড়ি চলে যাব, কেউ তো আর মানা করবে না, নাকি? একটা হচ্ছে ধর্মীয় সাহিত্য, আর একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, আর একটা হচ্ছে ধর্মীয় দর্শন। এই কথাগুলো আগে বোঝা প্রয়োজন। ধর্মীয় সাহিত্যের আবার দুটো দিক আছে, একটা তথ্যের দিক আর একটা তত্ত্বের দিক। ধর্মমূলক যত গ্রন্থ আছে ওটা ধর্মীয় সাহিত্য, তাই তো? বহু গ্রন্থ আছে আমাদের হিন্দু ধর্মে। হিন্দু ধর্ম তো পরে নাম হয়েছে, মূল হচ্ছে সনাতন ধর্ম। আমরাও ছোট সময় যে ধর্ম বইটা পড়েছি তার নাম ছিল সনাতন ধর্ম। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক তো নাকি? একদম। তাহলে এই ধর্মের যত গ্রন্থ আছে, বেদ, বেদান্ত, তারপর উপনিষদ, গীতা, ভাগবত, রামায়ণ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, হরিলীলামৃত থেকে আরম্ভ করে, তারপরে তত্ত্বগ্রন্থ রয়েছে অনেক, তত্ত্ব রসামৃত, জ্ঞানমঞ্জরি আছে না? ধর্মীয় সাহিত্য আর ধর্মীয় সংস্কৃতি। ধর্মীয় সংস্কৃতি হচ্ছে ধর্মমূলক যেসব অনুষ্ঠান, আমাদের ধর্মমূলক পূজা পার্বণ, গান বাজনা, যেগুলো ধর্মমূলক, কীর্তন, রামায়ণ, কবিগান, এগুলো ধর্মমূলক। সৌনাস, ওটাও কিন্তু ধর্মমূলক। এটি হচ্ছে ধর্মীয় সংস্কৃতি। আর ধর্মীয় দর্শন হচ্ছে একদম ধর্মের যে বীজ কথা, সেইটা ওর মধ্যে লুকানো থাকে, ওটা পালন না করলে ধার্মিক হওয়া যায় না। ধর্মীয় সাহিত্যের মধ্যে যখন এক শ্রেণীর মানুষ তাদের স্বার্থ সিদ্ধি করবার জন্য অপসাহিত্য প্রবেশ করায়, যেমন কালী পূজা, তাতে পাঠা বলি দেয়। এই পাঠা বলি হচ্ছে যেখানে লেখা আছে, যদি লেখা থাকে তাহলে ওটা অপসাহিত্য এবং এটা অপসংস্কৃতি। কালী পূজা করে মদ খাওয়া, চুল্লু খাওয়া আছে না? এরকম খায় না নাকি? ভুল বলছি নাকি? নাকি আবার বিসর্জন দিতে যখন যায় মাইকে বাজে ওলে, আর কার যে কোন জায়গায় ডোলে। হাসেন তো, দেশের দফা সারা হয়ে যাচ্ছেন, তা ঠিক পাচ্ছে। আমাদের সংস্কৃতি, আমরা মা বাবা মরে গেলে আগুন জেলে পুড়িয়ে ছাই করে দেই। মুসলমান ভাইদের সংস্কৃতি, তারা কবর দেয়। কিন্তু সংস্কৃতির মধ্যে দেখেন কিভাবে অপসংস্কৃতি ঢুকেছে। বাবা বা মা মারা গেছে, যুবক ছেলেদের ডাকবেন, সবাইকে বলছি না, দেখবেন বোতল না দিলে জাতি চায় না, আছে না নাকি? আজকের থেকে প্রতিজ্ঞা করেন, যে কয়জন আমার কবিগানের আসরে আসছেন, যে বাড়ির কেউ মরে গেলে, যারা মদ গেলে, তার একটারেও নেব না। দরকার হলে আমি একা গিয়ে পোড়াবো। পারবেন? পারবেন কি বলেন? আচ্ছা, এটা করুন। ধর্মের নামে ভণ্ডামি এগুলো। এই যে অপসংস্কৃতি ঢুকে আছে, এইটা ছেয়ে যাওয়ার জন্য ধর্মীয় ভণ্ডামি এমনভাবে বেড়েছে, এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। আজকে কবিগান, এটাও একটা ধর্মীয় সংস্কৃতি। আমি ধর্মীয় সংস্কৃতির গান গাইতে এসে আমি তখনই আমার বদনাম হবে যদি আমি এর মধ্যে কোনো রাজনৈতিক কথা বলে বসি, তখন কিন্তু অপসংস্কৃতি হবে। ঠিক বলছি? তাহলে কিন্তু সেটা হবে কি? অপসংস্কৃতি। সে বোধটা আমার আছে।
সেই বোধ না থাকলে ৪৫ বছর কবি গান গাইয়ে বেড়াই কি এমনি এমনি নাকি? এই জন্য আমি বারবার বলি, কাল যদি আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী বায়না করে বলে যে অসীমবাবু একপালা কবি গান, চলে যাব দলবল নিয়ে গান গাইয়ে চলে আসবো। কবি গান গাই আমি, এটা সংস্কৃতি। আমাকে স্পিকার সাহেব নিজে অর্ডার দিয়ে গান শোনেন বিধানসভায়, অসীমবাবু গানটা একটা গান শুনান। গান যেখানে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যেই প্রথম আমি গান গেয়েছি বিধানসভায়। সেই গানটা হচ্ছে, একদম রেকর্ড হয়ে গেছে, খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে একই প্রাণ, মানুষ হয়ে মনুষ্যত্ব ভুলে যেও না, মানুষের প্রাণে কেহ ব্যথা দিও না। যে পোড়া মাটির ইটে মন্দির নির্মাণ, একই ইটে মসজিদ, পুজো আল্লাহ ভগবান। কে কাশে? কি করিস? কাশি আসে তো পান খাচ্ছিস কেন? যে পোড়া মাটির ইটে মন্দির নির্মাণ, একই ইটে মসজিদ, পুজো আল্লাহ ভগবান। ধর্মে হিংসা মিশিয়ে দেশ দিলে বিষিয়ে, এ পাপের ক্ষমা তুমি কভু পাবে না, মানুষের প্রাণে তুমি ব্যথা দিও না। বলিতে কি পারে কেহ আল্লাহর হরিতে, কবে কোথা দেখিয়াছে মারামারি করিতে? তবে কেন এত জেদ, মানুষে করে প্রভেদ, ভালোবাসা বিনে তারে কেহ পাবে না। আরো আছে। গান শোনার পরে মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ওই পাশে ছিলেন বসা, উঠে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন আমারে। বাহ, আমি তো গান গাইতে এসেছি, গান এটা সংস্কৃতি, ধর্মমূলক অনুষ্ঠান। তাহলে আমাদের অপসংস্কৃতি থেকে, অপসাহিত্য থেকে আমাদের মুক্ত হতে হবে। আলাদা মঞ্চ যেখানে হবে, সে মঞ্চের মানুষ সেই জায়গায় সেই কথা বলবে। আর দর্শনটা কি? এটা ইসলামেও যা, সনাতনেও তা, শিখেও তা, কেউ পাল্টাতে পারবে না। সে হচ্ছে কি? সদা সত্য কথা বলিবে। এটা হাদিসেও লেখা আছে, যার ঠিক আছে ইমান সে খাঁটি মুসলমান। ইমান মানে সত্য। ভাগবতেও লেখা আছে, সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমন্তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর নহি। বাইবেলে লেখা আছে, কি লেখা? ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। পাল্টাবার কারো কায়দা নাই, কেউ লিখতে পারবে না। যত মিথ্যে কথা বেশি কবে, তত সে ভগবান পাবে। পারবে কি পারবে? পরনারী মাতৃ সমজ্ঞান করবে, নারীদের মায়ের মতো দেখবে। যত্র নারী তত্র গৌরী, যত্র জীব তত্র শিব। আপনি বাইবেলে যাবেন, সেখানে তাই পাবেন। কোরআনে যাবেন, সেখানেও তাই পাবেন। ত্রিপিটকে যাবেন, সেখানেও তাই পাবেন। এই ধর্মীয় দর্শন যেটুকু, ওটুকু হচ্ছে বীজ। ওই বীজের থেকে নড়তে পারবে না কেউ। ওই কয়টা যদি কেউ পালন করতে পারে, সে হবে খাঁটি ধার্মিক। তাই না হলে হবে পোশাক পরা, বন্ডামিতে ভরা। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে প্রকৃত ধার্মিক খুব কম পাওয়া যায়। ধর্মের নামে ব্যবসা চলে, ধর্মকে ব্যবহার করে অনেক কিছু করা হয়। তাহলে আমরা চাইব প্রকৃত দর্শনটা মানুষ জানুক, প্রকৃত সাহিত্যটা, ধর্মীয় সাহিত্যটা মানুষের কাছে তুলে ধরুন। প্রকৃত ধর্মীয় সংস্কৃতি যেটা, যে সংস্কৃতির দ্বারাই বিশ্ব মানবের কল্যাণ হয়, সেই সংস্কৃতি যেন আমরা বহন করে চলতে পারি। হরিবল। তাহলে আজকে যে প্রশ্ন হয়েছে তার জবাব আছে, এবার আমি তার জবাব দেব। আপনারা সবাই ভালো থাকবেন, ছেলেপেলেদের আশীর্বাদ।